ফেব্রুয়ারি মাসে কি কি সবজি লাগালে বেশি পরিমাণে লাভবান হওয়া সম্ভব, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে চাষযোগ্য বিভিন্ন সবজির তালিকা পাবেন এই ভিডিওর মাধ্যমে। শুধু তালিকা নয়, পাশাপাশি কোন কোন সবজি স্বল্প মেয়াদে, কোন কোন সবজি দীর্ঘমেয়াদে চাষ করলে অনেক বেশি পরিমাণে লাভবান হবেন, বিভিন্ন উচ্চ ফলনশীল জাত সম্পর্কে আলোচনা করব ভিডিওর মাধ্যমে। পাশাপাশি বিভিন্ন সবজির জাতের পাশাপাশি যে বিভিন্ন পরিচর্যাগুলি আছে সেগুলো দেখিয়ে দিব ভিডিওর মাধ্যমে। তাই যদি আপনারা পুরো ভিডিওটি দেখেন তাহলে ফেব্রুয়ারি মাসে আপনার জমিতে কোন সবজি লাগাবেন, কিভাবে লাগাবেন সব বিস্তারিত আলোচনা পাবেন। প্রথমে থাকছে টমেটো চাষ। টমেটো গ্রীষ্মকালীন শীতকালীন উভয় ঋতুতেই চাষ করা যায়। তো আমরা যেহেতু বর্তমানে ফেব্রুয়ারি মাসে চাষ করব, সেক্ষেত্রে মিন্টু, বাহার, মানিক বা রতন জাতের যে টমেটো আছে সেগুলো চাষ করতে পারেন। পাশাপাশি মালচিং পদ্ধতিতে টমেটো চাষ করলে বেশি ফলন পাওয়া যায়। এরপরে থাকছে বেগুন চাষ। তো বেগুন ও টমেটোর মতো সারা বছর চাষ করা যায়। তো কয়েকটি জাতের নাম বলি, যেমন তারাপুরি, ইওরা বা শুকতারা জাতের বেগুন খুব ভালো ফলন হয়। অবশ্য গাছ যখন বড় হতে শুরু করবে বা ফুল আসবে, ফুলগুলো প্রাথমিক অবস্থায় ভেঙে দিবেন। পোকামাকড় আক্রমণ হলে কি করবেন? এটি জৈব পদ্ধতি দেখাচ্ছি, বিনা খরচে ব্যবহার করুন। সেটা হচ্ছে ফেরোমন ফাঁদ। এটা আপনার নিজ বাসায় সামান্য সাবান পানি এবং মোম দিয়ে তৈরি করতে পারেন। প্লাস্টিকের বোতলের ভিতর তৈরি করতে পারলে বিনা খরচে আপনারা বেগুন চাষ করতে পারবেন, কোনো পোকামাকড় লাগবে না। এরপর থাকছে লাউ চাষ। বেগুনের ন্যায় লাউ সারা বছর চাষ করা যায়। শুধু বাসা বাড়িতে নয়, কৃষি জমিতে যদি চাষ করেন সেক্ষেত্রে কয়েকটি জাতের নাম বলি। সেটা হচ্ছে বাড়ি লাউ 1 বা বাড়ি লাউ 2, খুব উচ্চ ফলনশীল। পাশাপাশি যে হাইব্রিড হাজারি লাউ আছে, এটিও খুব ভালো ফলন হয়। তবে যেহেতু ফেব্রুয়ারি মাসে চাষ করবেন, সেক্ষেত্রে জমিতে অবশ্যই সার এবং সেচ নিয়মিত দেবেন, তা নাহলে কিন্তু লাউয়ের আকার বড় হবে না। এরপরে থাকছে বাঁধাকপি। তো বাঁধাকপি চাষের ক্ষেত্রে বীজতলায় চারা তৈরি করে সারিবদ্ধ জমিতে লাগিয়ে দিন। পাশাপাশি আপনার চাইলে বাজার থেকেও সংগ্রহ করতে পারেন। ভালো জাত যেমন গ্রিন লাইন এক্সপ্রেস, অ্যাটলাস 70 সংগ্রহ করতে পারেন। সামান্য সার তেল দিলেই দেখবেন বাঁধাকপির সাইজ বেশ বড় হবে। এরপর থাকছে শসা চাষ। শসা বাসা বাড়িতে প্রচুর পরিমাণে চাষ করা হয়। তবে কৃষি জমিতে চাষ হচ্ছে, ছাদ বাগান বা ছাদ কৃষিতে শসা ভালো ফলন হয়। তো একটি বিশেষ পরিচর্যা দেখাচ্ছি, পরিচর্যাটা অবশ্যই করবেন। এটা শসা ফুল দেখতে পাচ্ছেন, গোড়ার দিকে যে অপ্রয়োজনীয় ডালপালা দেখতে পাচ্ছেন, এগুলো আবার সাথে সাথে ভেঙে দিবেন। এতে করে শসার সাইজ বড় হবে, দেখতে পাচ্ছেন। এবং অবশ্যই পাশাপাশি মালচিং পদ্ধতিতে চাষ করবেন। এরপরে থাকছে পেঁপে চাষ। পেঁপে সারা বছর চাষ করা যায়, তবে এর ভিতরে উন্নত জাত যেমন গ্রিন লেডি, রেড লেডি বা অ্যামাজন বা শাহী পেঁপে খুবই ভালো। পাশাপাশি গাছে পেঁপে ধরলে গোড়ার দিকের পাতাগুলা ছাঁটাই করবেন, গাছে গোড়া আগাছা মুক্ত করবেন এবং নিয়মিত সার তেল ব্যবহার করবেন। পেঁপে গাছে সার দিয়ে চারপাশে মাটিটি দিয়ে গাছে গোড়া বাঁধাই করে দিবেন, এতে করে গাছের ডগা অনেক বেশি মোটা হবে। এরপরে থাকছে পেঁয়াজ এবং রসুন চাষ। তো বাসা বাড়িতে টবের ভিতরে কয়েকটি রসুন বা পেঁয়াজের কোয়া সংগ্রহ করে যদি লাগিয়ে দেন, দেখবেন মাত্র 30 দিনের ভিতরেই এটি বড় হয়ে যাবে। তো অবশ্যই আপনার নিজ বাসায় এটি লাগাতে পারেন। এরপরে থাকছে লেবু চাষ। তো যাদের লেবু গাছ আছে বাসা বাড়িতে, আপনি অনেক সময় কি করেন, ডাল বা পাতা ছাঁটাই করেন, এটাকে বলে প্রুনিং পদ্ধতি। এটা এই সময় কখনোই করবেন না। পাশাপাশি গাছে যে অতিরিক্ত পানি ব্যবহার করেন সেটিও করবেন না। অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসে গাছে কখনোই পানি দেওয়া যাবে না, তাহলে গাছে ফুল নয় বরং নতুন নতুন পাতা ছাড়বে, ফলন কিন্তু কমে যাবে। এরপরে থাকছে পুঁইশাক চাষ। পুঁইশাক ফেব্রুয়ারি মাসে খুব একটি জনপ্রিয় সবজি। পুঁইশাক চাষের ক্ষেত্রে কয়েকটি বীজ সংগ্রহ করে লাগাতে পারেন, অথবা পুরাতন ডোগা থাকবে সেগুলো লাগিয়ে দিতে পারেন, তাড়াতাড়ি ফলন পাবেন। তো ডোগা মোটা করার জন্য মাথাটি কেটে দিবেন, তার পুঁইশাকের ডোগা অনেক দ্রুত বেশি পরিমাণে মোটা হবে। এরপরে থাকছে সিম চাষ। সিম সাধারণত এখন আর লাগানো হয় না, তবে যারা বাসা বাড়িতে লাগান সেক্ষেত্রে ইপসা বা কেরালা জাতের যে ভ্যারাইটিগুলো আছে সেগুলো লাগাতে পারেন। অর্থাৎ কৃষি জমিতে নয়, শুধুমাত্র বাসা বাড়িতেই এই দুইটি জাত এখন লাগাতে পারেন। এরপরে থাকছে লাল শাক। তো লাল শাক যদি সামান্য একটু জায়গা থাকে, মাত্র 30 দিনের ভিতরে লাল শাক খেতে পারবেন। কয়েকটি বীজ সংগ্রহ করে জমিতে লাগিয়ে দিয়ে তার উপরে পানি স্প্রে করে দিন, দেখুন মাত্র 30 দিনের ভিতরে লাল শাক বিক্রয়ের উপযুক্ত হবে। এরপরে থাকছে আলু চাষ। বর্তমান কৃষি জমিতে আলু চাষের সময় নয়, তো বাসা বাড়িতে যদি লাগাতে চান লাগাতে পারেন। যেমন ডায়মন্ড, কার্ডিনেল, কুফরি বা সুন্দরী জাতের যে আলুর বীজগুলো আছে সেগুলো বিশুদ্ধ করে বাসা বাড়িতে বস্তার ভিতরে লাগাতে পারেন, এতে করে ভালো ফলন পাবেন। এরপরে থাকছে করলা চাষ। করলা খেতে তেতে হলেও বাজারে রয়েছে ব্যাপক চাহিদা। করলার ভিতরে লম্বা করলা বা গোল যে করলা জাত আছে, এর ভিতর থেকে লম্বা করলা বাছাই করতে পারেন, কারণ এটি ওজনে ভারী হয়, খেতে বেশ ভালো লাগে। পাশাপাশি অল্প খরচেই ভালো পরিমাণে করলা ধরবে। এরপরে থাকছে ধনিয়া। ধনিয়া চাষের ক্ষেত্রে বলি, কয়েকটি বীজ সংগ্রহ করে বাসা বাড়িতে এবং ছোট টবের ভিতরে বীজগুলো ছড়িয়ে দিতে পারেন, এটাকে বলা হয় বিলাতি ধনিয়া। আপনার দেশি ধনিয়া এইভাবে চাষ করতে পারেন। এরপরে থাকছে মূলা চাষ। তো মূলা সবজি হিসাবে বা শাক হিসেবে ওইভাবেই খাওয়া যায়। আপনি যদি মূলা চাষ করতে চান, মাত্র 45 দিনের ভিতরে যে হাইব্রিড মূলার জাত আছে সেগুলো সংগ্রহে লাগিয়ে দিলে দেখবেন খুব দ্রুত এটি ফলতে শুরু করবে। এরপর থাকছে গাজর।
তো গাজর আপনারা যদি সামান্য একটু জমি থাকে মাত্র 30 দিনের ভিতরে গাজর পাবেন। সেক্ষেত্রে এই ফেব্রুয়ারি মাসেই কয়েকটি বীজ সংগ্রহ করে বাসার আশেপাশে যে সামান্য জমি থাকে ছড়িয়ে দিতে পারেন, মাত্র 30 দিনে গাজর পেয়ে যাবেন। এরপর থাকছে মিষ্টি কুমড়া চাষ। মিষ্টি কুমড়া সারা বছর চাষ করা যায়। তো বলে রাখি, বাড়ি মিষ্টি কুমড়া 1 বা বাড়ি মিষ্টি কুমড়া 2 চাষ করতে পারেন। পাশাপাশি হাজি বা দানেশ উচ্চ ফলনশীল জাত এটিও চাষ করতে পারেন। তবে গাছ যদি বড় হয় অর্থাৎ 8 থেকে 10 পাতা হয়ে গেলে মাথাটি এভাবে কেটে দিবেন। এটি করার ফলে গাছের ডগাগুলি অনেক বেশি মোটা হবে, দেখবেন দ্রুত স্ত্রী ফুল আসবে। পাশাপাশি হাত পরাগায়ন ঘটালে একটি ফুলও নষ্ট হবে না। এরপরে থাকছে মরিচ। তো মরিচ সারা বছর চাষ করা যায়। তো মরিচ চাষের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পাতাগুলো কুঁকড়িয়ে যায়। এটি কি করবেন? একটি বড় পাত্রের ভিতরে কিছু পানি নিয়ে তার ভিতরে নিম গাছের পাতা দিবেন। পানির ভিতরে নিম গাছের পাতা 1 রাত ভিজিয়ে রাখবেন। এই যে ভেজানো পানি, এটা গাছে স্প্রে করলে দেখবেন পাতা কুঁকড়ানোর সমস্যা বা জাপ পোকা মোটেই থাকবে না। এরপর থাকছে ক্যাপসিকাম। তো ক্যাপসিকামের চারা বাজার থেকে সংগ্রহ করে বাসা বাড়িতে অথবা কৃষি জমিতে সারিবদ্ধভাবে লাগিয়ে দিতে পারেন। অবশ্যই মালচিং পদ্ধতিতে চাষ করবেন, এতে করে ক্যাপসিকাম আকারে বড় হবে, প্রচুর পরিমাণে ধরবে। এরপরে থাকছে ফুলকপি। তো আপনার ফুলকপির চারা বাজার থেকে সংগ্রহ করে সরাসরি জমিতে সারিবদ্ধভাবে লাগিয়ে দিন এবং সেচ এবং সার প্রয়োগ করলে দেখবেন মাত্র 2 মাসের ভিতরেই ফুলকপি বিক্রয়ের উপযুক্ত হবে এবং ফুলকপির ভালো ফলন পাবেন। ভিডিওতে আলোচনা করলাম ফেব্রুয়ারি মাস অর্থাৎ বর্তমান সময়ে কোন কোন সবজি চাষ করা যায়, পাশাপাশি কোন উচ্চ ফলনশীল জাত এবং তার বিভিন্ন পরিচর্যা পদ্ধতি সম্পর্কে আলোচনা করলাম। আশা করি ভিডিওটি দেখে উপকার হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।